সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, মাই নেম ইজ স্যানগস। চলে এসে আজকে নতুন একটা ভিডিও নিই। এই ভিডিওটা আজকে একটু ইউনিক হতে চলেছে। কেন বলুন তো? এই পার্টিকুলার ভিডিও এই বছর একদম লাস্ট ভিডিও। আশা করছি এই পুরো বছরটা আপনাদের একটু মোটামুটি ভালো কেটেছে। হ্যাঁ, জানি আমরা নিফটিতে একটু ডাউন ট্রেন্ড দেখতে পেলাম, নিফটিতে একটু আপ ট্রেন্ডও দেখতে পেলাম। তো অনেকের পোর্টফোলিও হয়তো এর মধ্যে বিশাল নেগেটিভ গেছিলো, অনেকের পোর্টফোলিও এরমও আছে যারা নিজের পোর্টফোলিও গ্রিনও করতে পেরেছে লাস্ট 1-2 মাসের মধ্যে। ঠিক আছে, তো আশা করছি ওভারঅল আপনাদের পোর্টফোলিও একটু গ্রিনেই কমপ্লিট হয়েছে। আর এটাও এক্সপেকটেশন থাকবে 2026-এও আপনাদের পোর্টফোলিও একদম গ্রিন হয়ে উঠুক। আর আমরা যে অ্যানালাইসিসগুলো দিই এটা থেকেও আপনারা অনেক হেল্প পেতে পারেন। আর আমরাও যে অ্যানালাইসিসগুলো ভিডিওতে আপনাদের দিচ্ছি, যে স্টকগুলো ডিসকাস করছি, আশা করি এটা থেকেও আপনারা অনেক হেল্প কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকমই আজকে ভিডিও থাকবে। আজকে আমরা জানার চেষ্টা করব, জাস্ট নিফটি আপনার সামনে ওপেন রয়েছে, নিফটি এখন লাস্ট 3 দিনে যে ফল করছে এর মধ্যে কোন স্টকগুলো আছে, নট ইন নিফটি, পুরো মার্কেটে এমন কোন স্টকগুলো আছে যারা নিজের ট্রেন্ড কন্টিনিউ করছে, মানে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে। মার্কেট ফল করছে কিন্তু তারা বুলিশ ট্রেন্ডে রয়েছে। তো এরকম কিছু স্টক দেখবো। তো এটাতে হেল্প কী হবে? হেল্প এটা হবে, যদি নিফটি এখান থেকে বাউন্স ব্যাক করে যায় তাহলে ওই স্টকগুলোতে সবচেয়ে আগে বাইং আসার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, আই হোপ একটু এক্সাইটমেন্টটা বাড়ছে কোন স্টকগুলো স্যার আজকে রাখবেন। তো সবচেয়ে আগে যেরকম প্রত্যেকবারে আমরা রাখি, একটু নিফটি ডিসকাশন করে নেবো। নিফটি কী করার চেষ্টা করছে, লাস্ট উইকে কী ডিসকাশন হয়েছিল, এই উইকে প্রেজেন্টলি হলোটা কি। তো চলুন স্টার্ট করা যাক। তাহলে সবচেয়ে প্রথম যেখানে নিফটি চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা কি দেখলাম, লাস্ট উইকে আমরা দেখেছিলাম কি মার্কেট একটা ট্রেন্ড লাইনকে প্রপারলি ব্রেকআউট করলো। বলাও হয়েছিল কি ব্রেকআউট করার পর কিন্তু একটা এক্সপেক্টেড বড় মোমেন্টাম আসতে পারে। ওটা একটা ছোট প্রবলেম হয়ে গেল। কি প্রবলেম? মানডে সিধা মার্কেট হয়ে গেল গ্যাপ আপ। যখনই গ্যাপ ওপেনিং হয়ে যাচ্ছে তো এই লেভেলগুলোতে যারা বাইং করেছে না তারা একটু প্রফিট বুকিংয়ের চিন্তাভাবনা করে। আর মার্কেট অলরেডি রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে এসেছে ইমিডিয়েট নেক্সট দিনে। ফর দ্যাট রিজন এখান থেকে আবার একটু সেলাররা নিজের স্ট্রং প্রেজেন্স দেখানো শুরু করে দেয়। ঠিক আছে, এবার আইডিয়াল একটা জিনিস শেখাই আপনাদেরকে, হয়তো নতুন জিনিসই জানবেন। যখনই কোনো একটা ট্রেন্ড লাইন ব্রেক হওয়ার চেষ্টা করছে বা কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার চেষ্টা করছে, ইট ইজ বেস্ট যাতে মার্কেট এই গ্যাপ না বানায়। যখনই মার্কেট ব্রেকআউটের সময় গ্যাপগুলো বানাবে, আমি এই গ্যাপের কথা বলছি না, আমি এই গ্যাপের কথা বলছি। ঠিক আছে, ব্রেকআউটের সময় যে গ্যাপগুলো বানাচ্ছে, এই গ্যাপ আসলেই কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসে, একটু নিচের দিকে চলে আসে, মানে যারা জানেন গ্যাপের ব্যাপারে, গ্যাপ ফিলিং করতে চলে আসে। ঠিক আছে, যারা এসএমসির ব্যাপারে জানেন তারা জানেন এখানে লিকুইডিটি পুল থাকে, লিকুইডিটি গ্র্যাব করতে চলে আসে। আই হোপ এসএমসি যারা জানেন তাদেরকে আমি ঠিকঠাক বোঝাতে পারছি, রাইট? তো এই রিজনের জন্য মার্কেট আবার চলে আসে। বাট যখনই ধরুন এরকম যদি কোনো ক্যান্ডেল ফর্ম হতো, ফর এক্সাম্পল নেক্সট দিনে মার্কেট এখান থেকে ওপেন হয়ে প্রপার উপরে যেত, তাহলে দের ইজ আ হিউজ পসিবিলিটি মার্কেট এখান থেকে ভালো রকেট হয়ে যেত। বাট সেটা হলো না। রিজন আপনাদের বলে দিলাম কেন হলো না, জাস্ট বিকজ গ্যাপ ওপেনিং, মার্কেট চলে গেছে রেজিস্ট্যান্সের কাছাকাছি, সেলার এখানে নিজের প্রেজেন্স দেখানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার স্যার নেক্সট এক্সপেকটেশন কি? আপনি তো 2 মিনিট এটাই বললেন কি 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 হয়ে রয়েছে, এখন নেক্সট কি হতে পারে। তো জাস্ট এখানে আজকে চার্টে আমি দুটো ইএমএ বসালাম। কি ইএমএ? একটা হচ্ছে 21 ইএমএ, এটা হচ্ছে পিঙ্ক কালার লাইনটা। একটা হচ্ছে 50 ইএমএ। ঠিক আছে, এটা হচ্ছে পার্পল লাইনটা। তো কি দেখতে পাচ্ছি, মার্কেট প্রিভিয়াসলি 50 ইএমএকে দুবার কিন্তু সাপোর্ট দিয়েছে। ফাইন, এবার 21 ইএমএকে দেখুন আপনারা ভালো করে, এখানেও কিন্তু মার্কেট 2-3 বার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, রাইট? আবার মার্কেট কিন্তু লাস্ট দিনে একদম এখান থেকেই হালকা বাউন্স ব্যাক করাও চেষ্টা করেছে। দ্যাট মিনস দের ইজ এ পসিবিলিটি কি এখান থেকে মার্কেট আবার একটা বুলিশ মোমেন্টাম দেবে। আমি কিন্তু একদম এটা বলছি না কি মার্কেট যে রেজিস্ট্যান্সটা এখানে বানিয়েছে, যে পুরো রেঞ্জ বানিয়েছে, রেঞ্জকে ব্রেক করে দেবে, এর চান্স একটু কম্পারেটিভলি কম। হয়তো ব্রেক করতেও পারে কিন্তু এত তাড়াতাড়ি করবে না। ঠিক আছে, খুব ভালো হয় যদি মার্কেট 1 তারিখের পর ব্রেকআউট করে, তাহলে আমাদের জন্য একটা গুড নিউ ইয়ার্স সাবিত হবে। ঠিক আছে, তো এটা এক্সপেকটেশন থাকবে যদি মার্কেট 1 তারিখ 2 তারিখের দিকে যদি মার্কেট আপসাইড ব্রেকআউট করে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। জেনারেলি এটা বলা হয়, হয়তো অনেকে শুনেছেন, হয়তো অনেকে ফলো করেছেন, নভেম্বর ডিসেম্বরের দিকে মার্কেট একটু শান্ত থাকে। আর এই জিনিসটা আমরা এমনিও পুরো নভেম্বর আর ডিসেম্বর মাসটা দেখলাম, মার্কেট এগ্রেসিভ মুভ করছে না, স্লো অ্যান্ড স্টাডি মুভি করছে মার্কেট কিন্তু সারাদিনে। ঠিক আছে, একটু গ্যাপ অফ মেন একটা রেজিস্ট্যান্স আর সাপোর্টের কাছাকাছি মার্কেট এখানেই থেকে যাচ্ছে। তো এক্সপেকটেশন এটাই কি যখন জানুয়ারি স্টার্ট হবে তখন বড় একটা মোমেন্টাম আমরা পেতে পারি। এবার নেক্সট কি হতে পারে, নেক্সট মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে। বাট যদি দেখা যায় কি মার্কেট প্রপার বাউন্স ব্যাক না দিয়ে এখান থেকে আরও নিচের দিকে ক্লোজিং করে দিচ্ছে, এই ইএমএর নিচে ক্লোজ করে দিচ্ছে, দেন নেক্সট ডেস্টিনেশন উইল বি এই 50 ইএমএটা।
মার্কেট এখান থেকে এই অবধি কিন্তু আসতে পারে। এটাও যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু নিফটির মধ্যে বিশাল সেলিং আসার পসিবিলিটি থাকবে। তো এটাই অবজারভেশন থাকবে কি মানডে টুইসডে দিকে কী হচ্ছে মার্কেটে। ঠিক আছে, চলুন তাহলে এবার এটাই অবজারভেশন থাকবে কি নেক্সট কী হতে চলেছে নিফটিতে। চলুন তাহলে এবার আমরা একটু দেখে নিই কি কোন স্টকগুলো আছে যেখানে একটা ভালো পারফরমেন্স অলরেডি দেখা যাচ্ছে, আর কোন স্টকগুলো অলরেডি লাস্ট উইকে পারফর্ম করেছে। আগে ওটা দেখিনি কোনগুলো লাস্ট উইকে পারফর্ম করেছে। আশা করি লাস্ট উইকের ভিডিও আপনারা সবাই দেখেছিলেন। লাস্ট উইকে আমরা 3-4টে স্টক ডিসকাস করেছিলাম। ফর এক্সাম্পল ফার্স্ট স্টক ছিল ভারত ফর্জ। ভারত ফর্জ মোটামুটি একটা মোমেন্টাম শুরু করে বাট এই রেজিস্ট্যান্সকে সাস্টেন করতে পারলো না। এখানেই কাছাকাছি মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসলো, খুব একটা নিচে আসেনি কিন্তু এখনও রিটেস্ট লেভেলেই আছে। দেন নেক্সট স্টক হচ্ছে মন্নাপুরম ফাইন্যান্স। মনে আছে আপনাদেরকে অলমোস্ট এই লেভেলে দিয়েছিলাম 19 ডিসেম্বর। তারপর দেখুন এখান থেকে অলমোস্ট স্টকটা মুভ দিয়েছে বলতে গেলে 8-9%-এর কাছাকাছি। এরকম মুভমেন্ট খুব কম দেখা যায় জেনারেলি কোনো স্টকে। ঠিক আছে, খুব দারুণ মোমেন্টাম আমরা এর মধ্যে দেখতে পেলাম। সেট আপ এখানে দারুণ ছিল, তো পারফর্মও দারুণ করেছে। নেক্সট যদি স্টক দেখি সেটা হচ্ছে লরাস ল্যাব। এটাও আমি অবজারভেশন রেখেছিলাম কি দেখুন আগেন ফ্রাইডে ক্যান্ডেল, এটা ভালো ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের ভলিউম ভালো ছিল। নেক্সট মার্কেট সাইলেন্টলি একদম স্লো অ্যান্ড স্টাডি সাইলেন্টলি কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। ওকে, নেক্সট কাম টু টিভিএস মোটর। টিভিএস মোটর আই থিঙ্ক সেরকম পারফর্ম করেনি, ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউট সাস্টেন না করে মার্কেট আবার নিচের দিকে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু আবার 21 EM-এর কাছাকাছি আছে। কেপ ইন মাইন্ড, এটা কিন্তু অবজারভেশন রাখতে পারেন। লাস্ট স্টক ছিল ফেম ইন্ডাস্ট্রি, এটাও ব্রেকআউট দিয়েও কিন্তু সাস্টেন করলো না, নিচের দিকে চলে এসেছে। তো এক্সপেক্টেড এটাই থাকবে, এই যে সাইডওয়েজ রেঞ্জ চলছে, যতক্ষণ এর উপরে প্রপারলি সাস্টেন করছে না বা নিচে থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানি, এই ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ আসছে না বিয়ারিশ তো হবে না, যতক্ষণ এর উপরে মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করবে। ওকে, আশা করি এই অবধি ক্লিয়ার হলো। তো এই স্টকগুলো ছিল অলরেডি যেগুলো লাস্ট উইকে ডিসকাস হয়েছিল, তার মধ্যে দুটো স্টক কিন্তু দারুণ পারফর্ম করেছে। একটা ছিল মন্নাপুরম ফাইন্যান্স আর একটা হচ্ছে লরাস ল্যাব। তো এই উইকেও দেখা যাক কোন স্টকগুলো আরও ভালো পারফর্ম করবে। তো আজকে প্রথম স্টক যেটা আজকে আমরা অবজার্ভ করবো, এটার নাম হচ্ছে সন্দুর ম্যাগনিজ অ্যান্ড আয়রন ওরস। ঠিক আছে, স্টকের নাম এটা। স্টকের যদি দাম আমরা চেক করি, খুব একটা বেশি দাম না কিন্তু 242.50 এর কারেন্ট প্রাইস চলছে। এবার এখানে মেন অবজারভেশন যেটা সেটা হচ্ছে এখানে প্রাইস অ্যাকশন কি মেনটেন হচ্ছে। মনে আছে এরকম চার্ট আগেও ডিসকাস হয়েছিল। মার্কেট কিন্তু এখান থেকে ভালো ব্রেকআউট দিয়েছে, সাথে সাথে রিসেন্ট যে হাই ছিল একদম রেজিস্ট্যান্স ছিল ওটাকে কিন্তু ব্রেকআউট করেছে। এবার দেখুন আমরা যদি এখানে ইএমএগুলো প্লট করি, দেখি তো ইএমএ ওয়াইজ কী চলছে, আমি সেরকম অবজার্ভ করিনি, তাই একটু দেখবো। 21 EMA আর 50 EMA, হ্যাঁ একদম দারুণ 50 EMA সাপোর্ট নিয়ে কিন্তু ভালো করে স্টকটা উপরে যাচ্ছে। তো এখানে এক্সপেকটেশন থাকবে যেহেতু একটা দারুণ ব্রেকআউট এখানে দেখা গেছে। হ্যাঁ, একটা ছোট প্রবলেম কি উপরের দিকে স্যাডও কিন্তু খুব একটা বড় আছে এখানে, মানে খুব বড়ই আছে স্যাডোগুলো। তো এক্সপেকটেশন এটাই যদি ইন ফিউচার এটা 250-র উপরে যদি ভালো করে সাস্টেন করে যায়, দেন এখানে কিন্তু ভালো আরও র্যাপিড মুভমেন্ট আসতে পারে। এবার এই পার্টিকুলার স্টকে কীরকম মুভমেন্ট আসতে পারে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ধরুন জাস্ট এটা শেখার পারপাসে, কোনোভাবে আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন এখানে দিচ্ছি না, জাস্ট আপনার জন্য একটা লার্নিং হবে। যখনই কোনো ব্রেকআউট আমরা এখানে দেখতে পাই, জেনারেলি কী হয়, মার্কেট একটু নিচে আসে, যেটাকে রিট্রেস আমরা বলতে পারি বা রিটেস্ট বলতে পারি, নিচে এসে বাউন্স ব্যাক করে আবার উপরে যায়। তো এক্সপেকটেশন এটাই, যদি নিচে চলে আসে স্টক বি রেডি, যদি বাউন্স ব্যাক করে ঠিক আছে তখন আপনার এই লেভেলে এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, দেখুন অবভিয়াসলি আমরা এখানে যখন ওয়াচ লিস্টে স্টক রাখছি তার মানে একদম এটা নাকি নেক্সট দিনেই বাইং করব, এটা কখনো হয় না। জাস্ট মোমেন্টাম আসছে, মোমেন্টাম যখন মুভ হচ্ছে, একটা স্টক মুভ করছে, যখন একটু নিচের দিকে আসবে তখন এন্ট্রি করা বেস্ট। আপনি ছোট স্টপ লসে কাজ করতে পারবেন। এটা অনেক দিন পর আই থিঙ্ক এরকম একটা প্যাটার্ন, একটা স্ট্র্যাটেজি ডিসকাস করছি। এই জিনিসটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন, তাতে আপনারা যখন কোনো স্টক বাই করছেন স্টপ লস উইল বি ভেরি মাচ মিনিমাল, খুব ছোট স্টপ লসে কাজ করতে পারবেন। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। কোনোভাবে রিকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট আপনাদের জন্য এটা থাকবে, আপনাদের লার্নিংয়ের জন্য এটা থাকবে। যদি ভালো লেগে থাকে তো একদম এই হিসাবে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, চলুন। তো এটা তো গেল আমাদের প্রথম স্টক। নেক্সট স্টক আমরা দেখে নেবো। নেক্সট স্টক হচ্ছে আমাদের থাইরোকেয়ার টেকনোলজি। প্যাটার্ন ভালো করে দেখুন এখানে কী চলছে। আমি এখানে ইএমআইটা একটু ক্লোজ করি, আপনাকে একটু চার্টটা জুম করে দেখাবো। অ্যাকচুয়ালি আমি কি অবজার্ভ করলাম, ঠিক আছে একটু জুম করব। আমাকে একটু সবাই কমেন্ট সেকশানে জানাবেন এই পার্টিকুলার প্যাটার্নকে কী বলা হয়, কী বলা হয় বলুন তো।
এটাকে আমরা ইনভার্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, ইটস নট ইনভার্টেড অ্যাকচুয়ালি, ইট ইস নর্মাল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে। অনেকে ট্রায়াঙ্গেল প্যাটার্নও বলবেন, যেটা খুশি বলতে পারেন, ঠিক আছে। দুটোর কাজ একই। এবার অ্যাজ পার দিস প্যাটার্ন যদি স্টকটা প্রপারলি নিজের রেজিস্ট্যান্স উপরে সাস্টেন করে যায়, দেন দের ইজ আ হিউজ পসিবিলিটি কি বড় মোমেন্টাম আসতে পারে। তো এখানে জাস্ট অবজার্ভ করবো কি যদি আপসাইড মোমেন্টাম আসে কোন কোন লেভেল অবধি যেতে পারে। আমি আগেন কোনো টার্গেট এখানে জানাচ্ছি না, জাস্ট আপনাকে জানাচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে। একটা রেজিস্ট্যান্স লেভেল 490 কাছাকাছি পাচ্ছি, আর একটা রেজিস্ট্যান্স লেভেল 530 কাছাকাছি পাচ্ছি। যদি স্টকটা ভালো করে মোমেন্টাম করে, যদি হাইটা আমরা মার্কিং করে নিই, কত আছে 468 469 সামথিং, এই হাইয়ের উপরে যদি মার্কেট প্রপার সাস্টেন করে না, তাহলে এক্সপেক্টেড থাকবে কি এত বড় মোমেন্টাম আসতে পারে। আগেন কোনোভাবে রিকমেন্ডেশন দিচ্ছি না কি হ্যাঁ যান মানডে গিয়ে বাই করে নিন, প্লিজ এই কাজটা করবেন না, নিজের অ্যানালাইসিস রাখবেন। যেহেতু একটা ভালো প্যাটার্ন ফর্মেশন হচ্ছে, ভলিউম এখানে ঠিকঠাক আছে, খুব একটা বেশি না, বাট সাস্টেন করে গেলে এখান থেকে কিন্তু ভালো মোমেন্টাম আপসাইড আসতে পারে, ঠিক আছে। আশা করি জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ফাইন, চলো, এটা তো ছিল সেকেন্ড স্টক। এবার নেক্সট স্টক যেটা ডিসকাস করব আজকে আমরা, সেটা হচ্ছে ক্রাফটম্যান অটোমেশন। কি বললাম? ক্রাফটম্যান অটোমেশন। স্টকের দাম একটু বেশি, অলমোস্ট 7300 7400 কাছাকাছি, কিন্তু ইউনিক একটা জিনিস পেলাম, এমনি এমনি স্টকটা রাখিনি। আপনি দেখুন অনেক দিন মানে প্রায় মিড অফ আগস্ট থেকে স্টকটা কিন্তু একটা রেঞ্জে বারবার ধাক্কা খেয়ে নিচে আসছিল। হ্যাঁ, খুব একটা নিচেও আসেনি, মার্কেট কন্টিনিউ একটা রেঞ্জের মধ্যে থেকেছে। লাস্ট ফ্রাইডেতে, দ্যাট ইজ অন ইয়েস্টারডে, মার্কেট কিন্তু বড় একটা মোমেন্টাম দিয়েছে আপসাইডে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কোনো ইএমএ প্লেস করছি না, যদি শুধু ভলিউম আমরা স্টাডি করি, আপনি দেখুন তো সাইডওয়েজ থাকাকালীনই এখানে কিন্তু অলরেডি ভলিউম ইনক্রিজ হয়ে গেছিলো। এখানে কি বলা যায়, এখানে আমি বলতেই পারি কি অ্যাকিউমুলেশনের পর ভালো কিন্তু একটা বাইরে এন্ট্রি করেছে। দের ইজ এ হাই পসিবিলিটি কি এই স্টকটা যদি যদি নিজের হাইটা ব্রেক করে দেয় না আপসাইডে, হাইটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 7450-এর কাছাকাছি, যদি হাইটা ভালো করে ব্রেকআউট হয়ে যায়, মার্কেট একটু নিচে এসে যদি আপসাইড চলে যায়, এই স্টকের মধ্যে দারুণ মোমেন্টাম আসার পসিবিলিটি আছে। একদম এই স্টকটা নিজের ওয়াচ লিস্টে রাখবেন। হ্যাঁ, একটু দামি স্টক। একটা জিনিস বলি, চলো, এখানে অনেকে প্রবলেম ফেস করেন, অনেকে আমাদের স্টুডেন্ট আছেন, ক্লাসেও বলেন স্যার এত দামি স্টকে কী করে কাজ করব। ধরুন কারো কাছে 10,000 টাকা রয়েছে, ওটা দিয়ে সুইং ট্রেডিং করতে চাইছেন বা ট্রেডিং করতে চাইছেন, 7,000 টাকা স্টক পেলে একটা দুটোতে কাজ করুন, আপনার ট্যাক্সও কম লাগবে, ও ব্রোকারেজও কম লাগবে এখানে, রাইট? তো যত বড় স্টক হবে তত কম কোয়ান্টিটি নেবেন, যত ছোট স্টক হবে তখন কোয়ান্টিটি আপনি ওই হিসাবে বাড়াতে পারেন, রাইট? আর আরেকটা জিনিস, একটু রিস্ক ম্যানেজমেন্ট প্লাস মানি ম্যানেজমেন্ট করেই স্টক কোয়ান্টিটি ডিসাইড করবেন। এই জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বলেন আমি একটা ভিডিও আলাদা করে বানাতে পারি, একটা ছোট ভিডিওই হবে কি যখন আমরা ইন্ট্রাডে করছি, হাউ ক্যান উই ফিক্স দ্য কোয়ান্টিটি, আমরা কী করে কোয়ান্টিটি ফিক্স করতে পারি, কি কত কোয়ান্টিটিসে আমাদের ট্রেডিং করতে হবে। ইয়ার যদি আমরা সুইং ট্রেডিং করছি তাহলে তখন কত কোয়ান্টিটির কাজ করা উচিত। যদি বলেন এর উপর একটা ভিডিও দরকার, কমেন্ট সেকশন জানাবেন। তো এক্সপেক্টেড কি আমরা নিউ ইয়ারে একদম প্রথম উইকে এর উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, আমি বানাবো, নাহলে অন্য কেউ একটা বানিয়ে দেবে, ঠিক আছে। কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন এটা রিকোয়ারমেন্ট থাকলে, ঠিক আছে। চলুন, তো এই স্টকটা আমরা দেখলাম, এক্সপেক্টেড ভালো মোমেন্টাম আপসাইড আসতে পারে, তো একদম ওয়াচ লিস্টে রাখতে ভুলবেন না, ঠিক আছে। এবার আমরা চলে আসবো একদম লাস্ট স্টকে। স্টকের নাম করুর ভ্যাসা ব্যাংক। দেখুন, যে কটা স্টক ডিসকাস করলাম মোটামুটি সেম প্যাটার্ন চলছে, আর এই পার্টিকুলার স্টকে তো খুব ভালো একটা জিনিস পেলাম কি ভলিউম দেখুন কত হিউজ এসছে এখানে, এত ভলিউম লাস্ট আই থিঙ্ক কোনো দিন আসেনি, এত হিউজ ভলিউম লাস্ট এক বছরে তো কোনো দিনই আসেনি। ইয়েস, লাস্ট এক বছরে আসেনি। এখানে যদি দেখেন হালকা জুন মাসে এসেছিলো, কিন্তু তারপর এরকম ভলিউম কোনো দিন আসেনি। দিস ইজ দ্য হাইয়েস্ট ভলিউম আপ টিল নাও ইন দিস স্টক। আর একটা দারুণ রেঞ্জ ব্রেকআউট হয়েছে লাস্ট দিনে, এটা অলমোস্ট যদি আমরা লো থেকে হাই বলি 9% মুভ করে 5% ক্লোজিং দিয়েছে। তো এক্সপেক্টেড এটাই, যদি সাস্টেন করে যায় এই পার্টিকুলার স্টকটা, ভালো আপসাইড মুভ করতে পারে, র্যালি ভালো আসতে পারে। আচ্ছা, এরম যখন কোনো স্টক আপনারা পাচ্ছেন, একটা ছোটো প্রবলেমও থাকে। কী প্রবলেম? যেটা লাস্ট উইকেও দেখলাম, একটা দুটো স্টক ব্রেকআউট করার পর আবার নিচের দিকে চলে আসে, ঠিক আছে। এখানে একটা অ্যালার্ট রাখবেন আপনারা সবাই, যখনই দেখছেন একটা স্টক সাস্টেন করছে না, একদম লাস্ট সুইংয়ের নিচে একটা অ্যালার্ট লাগিয়ে রাখবেন। যদি দেখেন একটা ব্রেকআউটের পর মার্কেট যে লাস্ট সুইং বানিয়েছিল ব্রেকআউটের আগে, ব্রেকআউটের পর যদি ওই সুইংয়ের নিচে প্রাইস মুভ করা শুরু করে দেয়, তার মানে এই ব্রেকআউটটা পুরোপুরি ফেল হয়ে গেছে।
পুরো ফুল ফেল, এর মধ্যে আর হাত লাগিয়ে লাভ নেই, এর থেকে এক্সিট হওয়া বেটার যদি এন্ট্রি করে ফেলেন তাহলে। এটা ছোট টিপ দিলাম, এটা টিপ বলতে কোনো বাইং রিকমেন্ডেশন না, জাস্ট আপনাদের লার্নিংয়ের জন্য একটা টিপ দিলাম, কী করে বুঝবো কি স্টক থেকে বেরোতে হবে ইয়া না বেরোতে হবে। যদি দেখেন কি হ্যাঁ নিচে আসছে না, লাস্ট লোকে ব্রেক করছে না, তাহলে বসে থাকুন। একটা স্টপ লস মেনটেন করুন অ্যাজ পার ইউর রিস্ক অ্যাপেটাইট। স্টপ লস হিসাবে আপনি বসতেই পারেন, যদি স্টপ লস হিট হয়ে যায় দেন বেটার টু এক্সিট। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি অনেক জিনিস ডিসকাস করেছি। আজকের ভিডিওতে স্টক ডিসকাস করলাম, নিফটি ডিসকাস করলাম, আর 2-3টে এক্সট্রা পয়েন্টার্সও শেখালাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একটু আলাদা লেগে থাকে আজকের ভিডিও, তো কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আবার দেখা হবে নতুন একটা বছরে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।